আগামীকাল চতুর্থ তালিকা প্রকাশ করার সম্ভাবনা বামফ্রন্টের। আইএসএফ এর জন্য মথুরাপুর, বারাসত সহ বেশ কিছু আসনে ছাড় দেওয়া হতে পারে বলেই সূত্রের খবর। পুরুলিয়াতেও কংগ্রেসকেই ছাড়ার সিদ্ধান্ত সিপিআইএম এর। পুরুলিয়া আসন নিয়ে এখনো অনড় রয়েছে ফরওয়ার্ড ব্লক। আগামীকাল চতুর্থ তালিকা প্রকাশ করার সম্ভাবনা বামফ্রন্টের এবং আইএসএফ এর জন্য মথুরাপুর, বারাসত সহ বেশ কিছু আসন ছেড়ে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। পুরুলিয়াতেও কংগ্রেসকে ছাড়া হতে পারে, কিন্তু পুরুলিয়া সেখানকার আসন নিয়ে অনড় ফরওয়ার্ড ব্লক। মৌমিতা আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা, কি খবর পাওয়া যাচ্ছে এই চতুর্থ তালিকা প্রকাশে? কি কি থাকতে পারে, কি কি সম্ভাবনা দেখা দিতে পারে? দেখো, অনেকগুলো ফ্যাক্টর এক্ষেত্রে কাজ করছে। আলিমুদ্দিন স্ট্রিট বলা যেতে পারে সিপিআইএম অনেকটা কৌশলী অবস্থান নিয়েছে এক্ষেত্রে। ইতিমধ্যেই ফরওয়ার্ড ব্লকের বিভাজন হয়েছে এবং ফরওয়ার্ড ব্লক দুটো ভাগ হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক এই মুহূর্তে রয়েছে যারা ইতিমধ্যেই বামফ্রন্টের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। নরেন চট্টোপাধ্যায়রা ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব, তারা যতবার করে জানিয়েছেন যে তারা পুরুলিয়া কেন্দ্র থেকে তাদের প্রার্থীকে চান। সেখানে সিপিআইএম এর তরফ থেকে বারবার করে অনুরোধ করা হয়েছিল যে সেখান থেকে, যেহেতু নেপাল মাহাতোর নাম এবং প্রথম থেকেই আসন সমঝোতা যখন হচ্ছে তখন থেকে কংগ্রেসের জন্যই এই আসনটির কথা ভাবা হয়েছিল। এক্ষেত্রে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আজকের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে ফরওয়ার্ড ব্লক তারা তাদের অবস্থানে অনড় থাকছেন নাকি তারা তাদের অবস্থান থেকে সরে যাচ্ছেন। কিন্তু এটা এক প্রকার ঠিক হয়ে গিয়েছে যে কংগ্রেসকে ওই আসন ছাড়ার কথা বলবে না সিপিআইএম। সিপিআইএম এর পরোক্ষ সমর্থন কংগ্রেস প্রার্থীর দিকেই রয়েছে এবং আগামীকাল যে আনুষ্ঠানিক ঘোষণা হবে সেক্ষেত্রে বেশ কিছু আসনের কিন্তু ঘোষণা হয়ে যাবে বলেই সম্ভাবনা। এবং আইএসএফ এর ক্ষেত্রেও মথুরাপুর, বারাসাত সহ বেশ কিছু আসন ছেড়ে রেখেছে সিপিআইএম এখনো পর্যন্ত। এবং সেক্ষেত্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি তাদের সদর্থক মনোভাব দেখায় এবং ডায়মন্ড হারবার যদি তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন সেই সদর্থক মনোভাব দেখায়, তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য যে আসনগুলো ছেড়ে রাখা হয়েছিল সেই আসনগুলো বাদ দিয়ে বাকি সমস্ত আসনের ক্ষেত্রে আগামীকালই বিকেল 4টে নাগাদ প্রার্থী তালিকা প্রকাশ করার প্রবল সম্ভাবনা ফ্রন্টের তরফ থেকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে মৌমিতা আমাদের প্রতিনিধি ছিলেন। এবং আইএসএফ এর এক্ষেত্রে কি প্রতিক্রিয়া রয়েছে শোনাবো, কারণ মথুরাপুর, বারাসত সহ বেশ কিছু আসন যেগুলো ভেবে রাখা হয়েছে বামফ্রন্টের তরফ থেকে আইএসএফ কে ছেড়ে দেওয়া হবে, সেই বিষয় নিয়ে নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন শোনাবো। শুধু যাদবপুর নয়, সারা রাজ্যের স্বার্থে আমরা বেশ কিছু জায়গায় এখনো প্রার্থী ছেড়ে রেখেছি। জোটের স্বার্থে বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে, কারণ আমাদের প্রধান শত্রু আমি মনে করি বিজেপি, আর তাকে যারা সুযোগ করে দিয়েছে পশ্চিমবাংলাতে সেটা হচ্ছে তৃণমূল। এই দুটো শক্তিকেই পরাজিত করতে হবে। সেই জন্য আমরা বেশ কিছু জায়গা ছেড়ে রেখেছি জোটের বার্তা দিয়ে। যদি পজিটিভ হয় জোটের স্বার্থে আমরা একসাথে লড়াই করব। অন্যথায় যদি কেউ মনে করে আইএসএফকে উপেক্ষা করে, আইএসএফকে কর্নার করতে চায়, আইএসএফ এর মতো শক্তি নিয়ে শুধুমাত্র যাদবপুর নয়, রাজ্যের আরও 5টা বিধানসভাতে, আরও লোকসভাতে আমরা লড়াই করব। আমরা তো চাইছি এই ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা, কিন্তু এই ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা ভোটের ময়দানে হচ্ছে না কেন? শুধুমাত্র মার খাবে যখন একসাথে গিয়ে যদি থানাতে গিয়ে এফআইআর করালো, আর ভোটটা যখন এই লিডার হতে চাইবে একে যদি উপেক্ষা করে তাহলে তো মেনে নেওয়া যায় না। দিয়ে অনেক যে কথা বলেছি এখনো সেভাবে মানসিক প্রস্তুতি আছে। ব্যক্তি নওশাদ সিদ্দিকী 100% প্রস্তুত আছে ডায়মন্ড হারবারে কন্টেস্ট করার জন্য এবং অভিষেক ব্যানার্জিকে ওখান থেকে পরাজিত করার জন্য। কিন্তু দল আছে, গণতন্ত্র আছে, সেখানে একটা আলোচনা হচ্ছে। আমার বিষয়ে একাধিক মতামত উঠে এসেছে। আমার পক্ষ কিছু মানুষ মতামত দিয়েছে, আমার পক্ষ বেশ কিছু মানুষ বিপক্ষ মতামত দিয়েছে আমাদের রাজ্য কমিটিতে, কারণ তারা একাধিক কারণ দেখিয়েছে। তো এইটা আলোচনা পর্যায়ে আছে। আমাদের দ্বিতীয় ফেজের লিস্ট ঘোষণা হলে আশা করছি আমারটা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।